ভাই সিএসকে এখন এমন একটা দল হয়ে গেছে না, যে ভাই আমরা তো যেতে পারছি না, তো তোমাদেরও ভাই সবকিছু বন্ধ করে দেবো। হ্যাঁ, এমন ভাবে কেকেআর কে হারালো, কি বলবো ভাই। কেকেআর এর যতটুকু আশা ছিল, ভরসা ছিল, সবকিছু জলে মিশিয়ে দিল। একদম ভাই জলে মিশিয়ে দিল। কারণ আমরা দেখতে পেয়েছি একটা সময় মনে হচ্ছিল যে কেকেআর আশা ভাই ফিরে পাচ্ছে, কারণ লাগাতার ম্যাচ জিতছে ভাই, লাগাতার দুটো ম্যাচ জিতে একটা আশা জাগিয়েছিল ফ্যানের মধ্যে। এবং সবাই ভেবেছিল তো 17 পয়েন্ট হলে তো ভাই কেকেআর জিতে চলে যাবে, ঠিক আছে। কিন্তু আসলে কেকেআর তো জিততে চায়নি। কেকেআর না জিততে চেয়েছে ভাই সিএসকে এর সাথে। রাজস্থানের সাথে ম্যাচেও কেকেআর এর সেম অবস্থা, 1 রানে জিতেছে। এবং সামনেও হয়তো ভাই হায়দ্রাবাদ এবং আরসিবির সাথেও ম্যাচটা হেরে যাবে। তো যার জন্য কেকেআর বলেছে এত পরিশ্রম করে কোনো লাভ নেই, চলো আগে থেকেই ফ্যান্সদের বলে দিই যে ভাই এইবার আমাদের দ্বারা হচ্ছে না। গত বছরের চ্যাম্পিয়ন ছিলাম, এবার আমরা টপ 4-এ যেতে পারবো না। এর মেইন কারণ হচ্ছে ভাই এই ম্যাচের আমি বলবো ভাই বৈভব আরোরা। বৈভব আরোরার সেই একটা ওভার, ভাই মনে করে রাখো যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্রেভিস এবং সাথে শিবম দুবে ভাই একটু স্ট্রাগল করছিল, তখন স্পিনিং দিয়েই ভাই ওভারগুলো চালাতো, তাহলে আরো প্রেশার হতো, কারণ ওদের লাস্টে উইকেট ছিল না। কিন্তু সেই একটা ওভার ভাই ধরলো ব্রেভিস এবং একদম ফিনিশ করে দিল ভাই, পুরো ম্যাচটার মোমেন্টাম ঘুরিয়ে দিল। কারণ তারপর শিবম দুবে এবং ধোনিকে জানা ছিল যে ভাই লাস্ট অব্দি চলে যাই আমরা, এই ম্যাচটা আমরা জিতে যাবো, ঠিক আছে। এবং সেই সেই কাজটাও কিন্তু শিবম দুবে এবং ধোনি করলো। এবং লাস্ট ওভারে এসে 8 রান চাই, ভাই অফের বাইরে যদি বল রাখতো বা কিছু একটা করতো, কোনোটা প্ল্যানিং হতো, তাহলে হয়তো বা কেকেআর কিছু হতো। কিন্তু না, কেকেআর বলেছে আমরা আর পারছি না কিছু করতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই একটা প্ল্যানিং এ মার খেয়েছে। তারপর অনেকগুলা ভাই, এবার কেকেআর হারার পিছনে অনেকগুলা কারণ রয়েছে। প্রথমত বলি ভাই স্ট্র্যাটেজিক, তোমরা সব প্লেয়ারকে রেখেছো কিন্তু ক্যাপ্টেনকে ছেড়ে দিয়েছো। ভাই যে টিম, যে ক্যাপ্টেন, প্রথমবার হয়তো এরকম আইপিএল এ হয়েছে যে যে ক্যাপ্টেন তোমাদের ট্রফি জিতেছে, ভাই কোন কোন টিম তো রয়েছে ট্রফি জিতায়নি তারপরও ওকে অনেক সময় দেওয়া হয়েছে। আর যে টিমের ক্যাপ্টেন তোমাকে ভাই ট্রফি জিতিয়েছে তার মূল্য তোমরা রাখলেনি, তাহলে ডিজার্ভ কিভাবে করবে ভাই তোমরা প্লে অফে যাওয়ার, সেটাও একটা প্রশ্ন। এবং এখন দেখো পাঞ্জাবকে কোথায় নিয়ে গেছে ভাই। তো ক্রেডিট তো আছে না ক্যাপ্টেনের, শেষে কোথাও না কোথাও ক্রেডিট তো রয়েছে, ঠিক আছে। প্রায় টিম তো সেম। তারপরে যে টিমটাকে তোমাকে সেমিফাইনাল এবং ফাইনাল, হ্যাঁ প্লে অফ এবং ফাইনাল কিন্তু ওয়ান সাইড হারিয়েছে, যে প্লেয়ার ম্যাচেসটাকে কথা বলছি, তার পিছে ওরা যায়নি, চাইনা স্টার, ঠিক আছে। তারপর যে প্লেয়ারটা দারুণ শুরু দিয়েছে সল্ট, প্রত্যেকবার আমরা দেখেছি যে সল্ট কিন্তু কেকেআরকে গত বছর একটা দারুণ শুরুবাত দিয়েছে, সেই সল্টের পিছেও যায়নি। তো অনেকগুলা মিস্টেক করেছে। তারপর থেকে বড় মিস্টেক হচ্ছে কি ভাই রাসেল এবং রিঙ্কু সিংকে সঠিক জায়গায় না খেলানো, অর্থাৎ ওদেরকে বেশি পরিমাণে বল না দেওয়া, কিন্তু এটাও একটা কেকেআর সব থেকে বড় মিস্টেক। এবং সেই জন্য আমি বলছি যে কেকেআর এই বছর আর প্লে অফে যাচ্ছে না। হ্যাঁ, বলতে পারো যে 15 পয়েন্ট পেয়েও তো ভাই একটু চান্স থাকতেই পারে, না ভাই না, 15 পয়েন্টে এইবার আর চান্স থাকছে না কেকেআর এর, এটা একদম নিশ্চিত। কারণ যেভাবে বাকি টিমগুলো খেলছে, অলরেডি একটা টিম 15 পয়েন্টে বসে আছে, দুটো টিম অলরেডি 16 পয়েন্টে বসে আছে। কিভাবে আশা করে যাবে 15 পয়েন্টে কেকেআর চলে যাবে প্লে অফে? প্লে অফে কেকেআর এবার যেতে পারছে না। এবং তার ভুলগুলো আমি বলেছি, ঠিক আছে। ক্যাপ্টেন এজিঙ্কে রানে কেড়েছে ভাই, এজিঙ্কে রানে কোনো দোষ নেই, ও তার 100% দিয়েছে। ব্যাটিং এ হোক বা ক্যাপ্টেন্সিতে হোক, যতটুকু তার ক্ষমতা ছিল অতটুকু কিন্তু সে দিয়েছে। এবং ব্যাটিং এ বিশেষ করে বলবো এজিঙ্কে রানে অনেক ভালো করেছে ভাই। কেকেআর এর বাকি প্লেয়ারের কথা যদি বলি, এর চেয়ে তো অনেক ভালো করেছে। এবং শেষ মুহূর্তে গিয়ে ভাই একটা ভালো সেটিং পেয়েছিল যে কাকে কখন পাঠাতে হবে, একদম একদম অন্তিম সময়, তখন প্রায় সময় শেষ। কারণ রাসেলকে আমরা দেখতে পাই 10 ওভার পরে কিন্তু রাসেলকে ওরা নিয়ে নিয়েছিল। তো এটা একটা ভালো প্ল্যান ছিল রাসেল এবং রিঙ্কুকে বেশি বল দেওয়া, এবং এটলিস্ট রেজাল্টও কিন্তু পাওয়া যাচ্ছিল, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি অবশেষে কি হলো ভাই, কেকেআর চেন্নাইয়ের সাথে, যে টিমটা টেবিলের একদম নিচে বসে আছে, সেই টিমের সাথে হেরে ভাই বিদায় হয়ে গেল কেকেআর এর। এবং চেন্নাই বলেছে আমরা তো এমনি যাচ্ছি না, চলো আরেকটা টিমের পার্টি নষ্ট করি। তো যেখানে আমরা দেখছিলাম যে ভাই টপ 6টা টিমের মধ্যে ভাই ফাইট চলছিল, তো এখন ভাই 5টা টিম রয়ে গেছে। হ্যাঁ, টপ 5টা টিমের মধ্যে এখন ফাইট চলছে, সেই 5টা থেকে 4টা টিমই কোয়ালিফাই করবে। অর্থাৎ সেখানে হচ্ছে কি ভাই আরসিবি, গুজরাট, পাঞ্জাব, মুম্বাই এন্ড দিল্লি, হ্যাঁ এই 5টা টিমই রয়েছে ভাই। এবং এখান থেকেই 4টা টিম কোয়ালিফাই করবে প্লে অফের জন্য। তোমাদের কি মতামত কমেন্ট করে বলে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ভিডিওতে, ততক্ষণ বাই বাই।